শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি আছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো ঝিমঝিম করে বৃষ্টি পড়া শুরু হয়েছে, তো ঘুম থেকে উঠে এখনও কোনো কাজ করিনি, এখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নেবো। আর এইদিকে দেখো হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি, আর হাঁসগুলো দেখো বাইরে যাওয়ার জন্য দেখো কীরকম করছে, কিন্তু বাইরে তো যেতে পারবে না। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর এইদিকে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আর এইদিকে দেখো এই যে চিড়ার ধানগুলো এই যে এখানে আছে হাঁড়ির মধ্যে, তো এইগুলো তাড়াতাড়ি করে বস্তার মধ্যে ঢেলে দিতে হবে, আবার এইগুলো নিয়ে যাবে। তো ঠিক আছে। আর এইদিকে দেখো রাশি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে। রাজ তো এইদিকে সাইকেলে যাবে, আর রাশিকে ওর বাবা নিয়ে যাবে, গাড়িতে করে রেখে আসবে। আর আসার সময় যদি আকাশ ভালো থাকে তো হেঁটে আসবে, নাইলে পরে কী করবে, টোটোর মধ্যে চলে আসবে। তো এইদিকে প্রিয়াঙ্কার সঙ্গে একসঙ্গেই যাবে। তো বন্ধুরা এইদিকে দেখো রাশি স্কুলে চলে গেল। আর এইদিকে কালকের বাসি ভাত ছিল, পটল ভাজা আর হচ্ছে ডিম ভাজা করে নিলাম, আর শুটকি মাছের চাটনি করেছি। ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে ওরা চলে গেলো স্কুলে। আর আমি এইদিকে ঠাকুর তো পুজো দিয়েছিলাম আগে, আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম ওইগুলোই। আর তোমার দাদা ভাইও পান্তা ভাতই খেয়েছে। আর রাজরাশি কিন্তু পান্তা ভাত না, কালকের ভালো ভাত ছিল যেগুলো, ওইগুলো ছিল, ওইগুলো ওরা খেয়েছে, মানে পান্তা না। আর আমরা পান্তা ভাত খেয়েছি। কালকে একটু চাল বেশি হয়ে গেছে, মানে দুপুরবেলা না মা খায়নি, আমি খাইনি, তোমাদের দাদা ভাইও খায়নি, খেতে ইচ্ছে করে না। আর একবার যদি 12টার দিকে খাওয়া দাওয়া হয় পরে কিন্তু আর খেতে ইচ্ছে করে না, তাই না? ওইগুলো ভাত ছিল। আর রাত্রিবেলা গরম গরম রান্না করেছি, গরম গরম খেয়েছি। আর দুপুরের যে ভাতগুলো ছিল ওইগুলো কিন্তু খাইনি, ওইগুলো জল ঢেলেই রেখে দিয়েছি, তো ওইগুলো খাইলাম আর কি। আর কালকে রাত্রিবেলার অল্প ভাত ছিল, তরকারি ছিল, ওইগুলো দিয়ে রাজরাশি খেয়ে স্কুলে চলে গেছে। আর মা তো পন্থা ভাত খায় না, আগের থেকেই মা পন্থা ভাত কোনো দিনও খায় না। তো এখন মা কি খাবে, তো তার একটা চিন্তা, তাই না? তো তার জন্য মার জন্য এদিকে আটা একটু মেখে রেখে দিয়েছি, রুটি করব, দুধ আছে, আম দিয়ে খেয়ে নেবে। তো এখনও ভাজিনি, কিন্তু মেখে রেখে চলে আসলাম এই করে বিছানাটা তুলতে। আর ওইদিকে কিন্তু ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ ছোলাও আমার হয়ে গেছে। তো যাই হোক, আর এদিকে স্নান করেছি, এখনও কিন্তু কলপারে কাপড় আছে, জামা কাপড়, আর এইদিকে আরও জামা কাপড় ধুয়ে দিতে হবে। তো তাড়াতাড়ি করে আগে বিছানাটা তুলে নেই, তারপর ওইগুলো কাজ করব। তো ঠিক আছে, বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিই। আর আজকে দেখো এই শাড়িটা বাইর করেছি, আসলে ওইগুলো শাড়ি আর চলে না, একদম ছিঁড়ে গেছে। তো সেজন্য করলাম কি, এই যে বর্ষার দিনে নতুন শাড়ি কিন্তু পরতে ইচ্ছে করে না, কারণ কি বলো তো, নতুন শাড়ি না নষ্ট হয়ে যায়, তো খুব মায়া লাগে। তো করার কিছু নেই, শাড়িগুলো আর চলেই না, একদম শেষ হয়ে গেছে। তো সেই জন্য এই যে এই শাড়িটা বাইর করে নিয়েছি। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, তোমরা হয়তো এই যে ব্ল্যাঙ্কেটটা দেখে কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে গরমও লাগে কিন্তু এই যে বর্ষার দিনে, তাই না? এই বর্ষার মধ্যে ব্ল্যাঙ্কেট কেন? আসলে কেন ব্ল্যাঙ্কেটটা নেই, তো সেটা তোমাদেরকে বলছি। এই যে বর্ষার দিনে আমাদের ঘরের টিনগুলো ফুটো, তাই না? একদম টিনগুলো শেষ হয়ে গেছে, এই দিকটাও যদি আবার শেষ হয়ে যায়, যদি পাথর টাথর পড়ে, আর গাছ আবার আছে, যদি পড়ে কিছু, আর আকাশে যখন বিদ্যুৎ চমকায়, তো আমাদের ঘরে এই যে ফুটোগুলো দিয়ে না, মানে আলোটা আসে, তখন কি করি, এই যে ব্ল্যাঙ্কেটটা যতই গরম থাক না কেন, বৃষ্টি হইলেও পরে কী হয়, গরম থাকে, কিন্তু এই যে ব্ল্যাঙ্কেটটা মাথা মুড়িয়ে একদম থাকি। কষ্ট হয় যদিও, কিন্তু থাকতে হবে, করার কিছু নেই। কারণ এই যে টিনের ফুটোগুলো অনেক বড় বড়, ওইগুলো দিয়ে না আলোটা এত আসে না, মানে চোখের মধ্যে লাগে, আর বাচ্চাগুলো ভয় পায়। তখন এই যে ব্ল্যাঙ্কেটটা ওদেরকে দিই, ওই ব্ল্যাঙ্কেটটা উড়ে ওরা চুপ করে থাকে। আমিও এরকম করি, সবাই এরকম করেই থাকি। তো সেই জন্য ব্ল্যাঙ্কেটটা এখনও আমাদের বাইরে আছে। তো করার কিছু নেই, যতই কষ্ট হোক কিন্তু বাঁচতে তো হবে, তাই না, বাচ্চাদেরকে নিয়ে। তো সেই জন্যই এই যে ব্ল্যাঙ্কেটটা আছে। আর এইদিকে দেখো, এই যে কদিন ধরে, আজকে নিয়ে 1 সপ্তাহ হয়ে গেল, তো বৃষ্টি বৃষ্টি করে এইদিকে বিছানার চাদর বালিশের কভারগুলো আর ধুয়ে দেওয়া হয় না। তো 1 সপ্তাহ যদি যায় তাহলে কীরকম হতে পারে, তাই না? তো সেজন্য কী করেছি, আজকে একটু রৌদ্র দিয়েছে, এগুলো আমি দিচ্ছি, এগুলো ধুয়ে দিব। আর হয়তো আমার কথাগুলো একটু শুনতে অসুবিধা হবে, কারণ আমাকে সর্দি লেগেছে, তো সেই জন্য ভয়েসটা এরকম হচ্ছে। আর এইদিকে দেখো, এই যে শাড়িটা একদম আর চলে না, একদম ছিঁড়ে গেছে।
তো সেজন্য এই যে নতুন শাড়ি আজকে বাইর হয়েছে, আর এটা এই যে তুলে রাখলাম। তো এটা অন্য কাজে লাগবে, তাই না? বা ক্যাথা সেলাই করা যাবে, ক্যাথাগুলো ছিঁড়ে গেছে, মানে ছোট বিছানা, তো সেজন্য তুলে রেখে দিয়েছি। সেলাই করা যাবে যখন ওই বিছানাটা আর কি ঠান্ডার দিনে আসবে, থাকতে হবে, তো বাইর করে নেবো এগুলো। আর এইদিকে দেখো আলনাটাও এইদিকে গুছিয়ে নিচ্ছি। আসলে কি স্কুল গেলে পরে না ওরা এটা বাইর করবে সেটা বাইর করবে, মানে কি বলবো আর। আর এইদিকে এগুলো গোছানোর সময়টুকু আমি পাই না, তো এই সময়টুকু পাইলাম, তো ভাবলাম যে না এগুলো তাড়াতাড়ি করে গোছগাছ করে নিই। আর এই যে সাদা বিছানার চাদরটা, এটা আমি বিছানার মধ্যে বিছিয়ে নেব। আর এইদিকে দেখো বিছানার উপরেও কিন্তু তার দিয়েছি, তারের মধ্যে এগুলো শুকাতে দিই জামা কাপড়গুলো। আর বাচ্চাদের মানে প্যান্ট জামা এগুলো তো লাগবেই, বর্ষার দিন তো এরকম হবেই, চার চারজনের এইদিকে জামা কাপড় কোথায় আর মানে নাড়তে দেবো, তাই না? ঘরের মধ্যেই তো দিতে হবে, এইদিকে ফ্যানের হাওয়ার মধ্যে বা এমনিতেই শুকিয়ে যাবে। আর বারান্দার মধ্যে তো দিতে পারবোই না, বারান্দাগুলো সবগুলো বারান্দায় ভিজে একদম কাদা হয়ে থাকে, মানে বৃষ্টির জল পড়ে। তো সেজন্য এইদিকে দেখো এগুলো এখন ধুয়ে দিব, তো সেজন্য এগুলো আলাদা করে রেখে দিই, তারপরে এই যে বিছানার চাদরটা বিছিয়ে নেব। তো ঠিক আছে, আমি এই বিছানার চাদরটা একটু বিছিয়ে নিই। আর বিছানার মধ্যে বিছানার চাদর যদি না থাকে তো কীরকম যেন লাগে, তাই না? এটা কিন্তু অনেক পুরোনো হয়েছে, এটা 3-4 বছর হয়ে গেছে। তো এটা এটা মাঝে সাঝে তুলে রাখি, তখন ওটা পারি, এরকম করেই আর কি যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখো অন্য কেউ হলে এটা ফেলেই দিত, তাই না? কিন্তু আমি ফেলি না, যতই পুরনো হোক না কেন। কিন্তু বিছানাতে যেহেতু পারা যাচ্ছে, মানে বিছানাও যাচ্ছে, তো সেজন্য যতদিন চলবে ততদিন চালিয়ে যাব। আর একটা বিছানার চাদর কিনতে গেলে তো পয়সার দরকার আছে, তাই না? আর এইগুলো কিনতে গেলে এইদিকে 300-350 টাকা তো লাগবেই। আর আমাকে না এই যে সুতির বিছানার চাদর ছাড়া যে অন্য বিছানার চাদরগুলো পাওয়া যায়, তো ওইগুলোতে না থাকতে ইচ্ছে করে না। হয়তো আমরা গরিব হতে পারি, কিন্তু সুতির জিনিসের উপর মানে থাকার মজাটাই কিন্তু একদম আলাদা। তো দেখো এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো এখন আমি এই যে চিড়ার ধানগুলো এই যে ব্যাগের মধ্যে দিব, তো বস্তার মধ্যে দিব না, মনে হয় ব্যাগের মধ্যে আর কি যাবে দেওয়া, তো সেজন্য এই যে ব্যাগের মধ্যে দিচ্ছি। যদি সকালবেলায় এই দিকে মানে তুলে দিতাম তাহলে জলগুলো পড়ে যেত, তাহলে এই যে বাজারে চলে গেলেও নিয়ে যেত, তাই না? ধানগুলো তাহলে আজকেই মানে চিড়া ভেঙে নিয়ে আসতো। কিন্তু সকালবেলা দেখো এত কাজের মধ্য দিয়ে এটা করতে সেটা করতে, বাচ্চাগুলো এইদিকে স্কুলে যাবে, খাবার রেডি করে দিতে তো অনেক সময়, স্নান করা, ঠাকুর পূজা দেওয়া, উঠান ঘর যাওয়া দেওয়া, মাজা ঘষা, অনেক কাজ কিন্তু থাকে। এগুলো করতে করতে আর এই যে ধানগুলো মানে ব্যাগের মধ্যে যে দিব জলটা মানে পড়বে, তো সেই সময়টুকু আমি আর পাইনি। তো এখন এই যে ধানগুলো দিয়ে দিচ্ছি, যদি মানে সময় পায় তাহলে বিকেলবেলা নিয়ে যেতে পারবে, এই দিকে দোকানে যাবে। কিন্তু বিকেলবেলা যদিও নিয়ে যায়, কিন্তু বিকেলবেলা কিন্তু ধানগুলো ভাঙবে না, কারণ চিড়ার ধান ভাঙে দুপুরবেলা। তো সেজন্য তবুও আর কি নিয়ে তো যাবে, তাই না? তো এই দিকে দিয়ে দিচ্ছি। আর কালকে যদি আবার 10টার দিকে এইদিকে বাজারে যায়, আবার এইরকম হবে, সকালবেলা এইদিকে কাজ করতে করতে কী হবে, ধান ওইদিকে হাঁড়ির মধ্যেই থাকবে, ব্যাগের মধ্যে কিন্তু থাকবে না। তো ভাবলাম যে না, এই কাজটাই আমি আগে করে রাখি। আর জল সহকারে নিয়ে গেলে কিন্তু ভালো হয় না চিড়াটা। এই যে জলটা দেখো টিপ টিপ করে এইদিকে পড়ছে কিন্তু ব্যাগের নিচ দিয়ে, যত পড়বে জলটা তাহলে কী হবে বলো তো, চিড়াটা কিন্তু ভালো হবে। ধান ধান থেকে মানে জলটা ঝরে গেলে, তো সেজন্য আগে এই যে এটা করে নিই। তো এইদিকে দেখো জামা কাপড় বিছানার চাদর সমস্ত কিছু ধুয়ে দেওয়া হয়ে গেল। তো এখন আমি রোদ্রের মধ্যে মেলে দিচ্ছি। আর এই দিকটা একটু জঙ্গল দেখো, মানে কচু গাছগুলো আছে, তো সেজন্য ভয় লাগে। তো এরকম করেই দেখো মানে বিছানার চাদরটা মেলে দিচ্ছি। আর এই যে কচু গাছগুলো মানে ইচ্ছে করলে কাটা যায়, কিন্তু মানে কাটি না কেন জানো? এই যে কচুর লতা পাতা, তারপরে কচুর যে বই আমরা বলি, মানে কচুর মুখী আর কি, ফুল, সব কিছু কিন্তু এই কচু গাছ থেকেই পাওয়া যায়, তাই না? যদি এগুলো কেটে দেই তাহলে কোথা থেকে কচুর লতা খাবো, কোথা থেকে ফুল পাবো, কোথা থেকে পাতা পাবো, তাই না? তো সেই জন্য এগুলো কিন্তু কেটে দেওয়া হয় না। আর আজকে দেখো বর্ষার দিন, ঘরে একটা সবজি নেই, ইচ্ছে করলে কি করা যায়, এই যে বাইরে থেকে কচুর পাতা নিয়ে গিয়ে একটু রান্না করে বা একটু ভাজা করে কিন্তু খাওয়া যায়, তাই না? কিন্তু মানে যারা শহরে থাকে সবজি নেই, কী আনবে? এই যে সয়াবিন ডাল বা আর কিছু,
মানে গালামাল খরচা যেগুলো পাওয়া যায়, কিন্তু বাজার যদি আর কি দূরে থাকে। কিন্তু আমাদের কি হয়, হ্যাঁ ঘরে একটা সবজি নেই ঠিক আছে, কিন্তু যেভাবেই হোক আমরা কিন্তু যোগান দিবই। কারণ এই যে মাঠে যাব, মাঠে গিয়ে হয় কচুরলতা, কচুর পাতা, শাক সবজি, ঢেঁকি শাক, মানে যে কিছু বাড়ির থেকে বাইরে হলে কিন্তু নিয়ে আসা যায় খাবারের, মানে রান্নার জন্য কোনো অভাব থাকে না। তো সেই জন্য এই যে কচু গাছগুলো আমরা কাটি না। আর এই দিকে দেখো বিছানার চাদর, এই যে রাজরাশির জামা এগুলো শুকিয়ে দিলাম, আর এই দিকে বালিশের কভারগুলো। আর এই যে এই দুটো বালিশের কভার একই রকম দেখা যাচ্ছে, এই দুটো হচ্ছে কেনা বালিশের কভার, আর মাঝখানেটা এগুলো বিছানার চাদরের হাতেই বানিয়ে এগুলোই আর কি দিই বালিশের মধ্যে ভরাই, করার কিছু নেই। তো যাই তো অনেক দিন তো যাই, তাই না? তো আসবে কি, গ্রামে যদি থাকি কোনো জিনিস কিন্তু আমরা নষ্ট হয়ে গেলো কিন্তু ফেলি না। এই যে বিছানার চাদর নষ্ট হয়ে গেছে কিন্তু ফেলে দেবো না, এই যে যেদিকে জল পড়ে বেশি, মাটিটা মানে ধুয়ে যায়, তো সেদিকে হয়তো মেরে দেবো, মানে পেতে দিব, তাহলে অনেকটা কাজে লাগবে। তো এরকম করে আমাদের। তো বন্ধুরা এদিকে দেখো আমার জামা কাপড় ধোয়া হয়ে গেল, তো এই যে শুকোতে দিলাম, অনেকগুলো ধুয়ে দিয়েছি। কারণ কি বলো তো, আজকে রৌদ্র উঠেছে একটু, দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে। চলো দেখাই, এই যে রৌদ্র উঠেছে, শুকিয়ে যাবে কিন্তু, তাই না? চলো আমাদের এই যে দোলার মধ্যে জল, মানে নদীর জল ঢুকে যায়, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পিছলে যা বাগান বাড়িতে হয়েছে তো কি বলবো, কাদাই ভেড়াই একদম শেষ হয়ে গেছে। এই যে দেখো আমাদের গোবরগুলো সবগুলো ভিজে একদম নদীতে চলে যাচ্ছে, একদম শেষ দেখো। আর এই দিকে দেখো জলগুলো এইদিকে যাচ্ছে, আর আমাদের পুকুর তো একদম ভরে শেষ, মাছগুলো বাইর হয়ে গেছে। আর এই দিকটা দেখো, এই যে জলগুলো যায় এই দিকটা কিন্তু একদম কাদা। এই যে এই যে দেখো জল উঠেছে। আর এই যে ভুট্টো বাড়ি দেখা যাচ্ছে, এই যে বাঁশের ঝাড়গুলো, ওই নিচটে একদম নদী অনেকটা ভেঙে গেছে। আর এইদিকে দেখো জল উঠেছে। আর আমাদের বাড়িতে ঝট করে জল উঠবে না, অনেক উঁচু কিন্তু আমাদের বাড়িতে, দেখো অনেক উঁচু কিন্তু। এই যে, তো চলো যাই, বাগান বাড়িতে থাকতে ভয় লাগে, যোগ আছে। আর দু একদিন যদি বৃষ্টি হয় এরকম, তাহলে আমাদের এই যে বাগান বাড়িতে জল উঠবে। তো দেখো এই যে নদীর জল ঢুকেছে এই যে দোলার মধ্যে। আর আমাদের বাড়িটা তো তোমাদেরকে দেখাইছি, দোলার উপরেই আমাদের বাড়ি, করার কিছু নেই। কিন্তু দোলা থেকে আমাদের বাড়িটা অনেকটা উপরেই আছে, কিন্তু উঁচুতে আছে। তো ঠিক আছে, এইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়ে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, শুকোতে দিলাম। আর এইদিকে রুটি ভেজে দিলাম মাকে, মা খেয়ে কোথায় যে গেল জানি না। আর এখন আমি যে গিয়ে ভাত চালটা দিয়ে দিব। তো ঠিক আছে যাই। তো বন্ধুরা এইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। তো কি কি রান্না করলাম, ডিম দিয়ে আলুর ঝোল। তো আলুর ঝোলটা এখনও বানাইনি, ডিমটা ভাজা করে রেখে দিয়েছি। আর হচ্ছে পটল আলু, তারপরে তিতে করলা ভাজা করেছি। আর হচ্ছে মিষ্টি কুমড়ো আর কলার গাছ দিয়ে রান্না করেছি। সকালে শুকটি মাছের চাটনি এসে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এক জায়গায় যাওয়ার কথা, যদি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য এইদিকে তাড়াহুড়ো করে রান্নাবান্না, দোকানের সমস্ত কিছু রেডি, শুধু ডালটা বাটিনি, তাহলে সব কিছু শেষ। পেঁয়াজ কেটেছি, আর এইগুলো পেঁয়াজ ছুলে রাখছি গোটা পেঁয়াজের জন্য। আর এইদিকে দেখো ঘুগনি সিদ্ধ, আলু মাখা হয়ে গেছে। আর রাশি তো এইদিকে স্কুলে চলে গেছে। আর এতক্ষণ যেতাম, কিন্তু আমাদের দোকান ঘরের মানে সামনাটা একদম অনেক বড় গর্ত হয়ে গেছে এই যে কয়েকদিন বৃষ্টির মধ্যে। তো এখানে লেবার নিয়েছে, লেবার নিয়ে এই যে দোকানের সামনাটা আর কি কী কী দিয়েছে জানি না, মাটি না পাথর টাথর দিয়ে বন্ধ করে দিয়েছে। তো ভাবছিলাম যে লেবারগুলো আসবে, খাওয়া দাওয়া করবে হয়তো, কিন্তু লেবারগুলো আসবে না, খাওয়া দাওয়া করবে না, ওইদিকেই চলে গেছে ওরা বাড়িতে। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাবান্না করি,
শেষেই তো ডিমের ঝোলটা বাকি আছে। আর মা কতগুলো এদিকে ঢেঁকি শাক তুলে এনেছে, তো ভাবলাম যে না যদি যাই বোনের বাড়িতে তো নিয়ে যাবো, তাই না? ওদের বাড়ির আশেপাশে ঢেঁকি শাক নেই, কিন্তু আমাদের বাড়ির ওইদিকে ফারাসে যদি যাওয়া যায়, মানে ফারাসের মধ্যে অনেক ঢেঁকি শাক পাওয়া যায়, অনেক। তো ওইগুলো এই জন্য রান্না করিনি, রেখে দিয়েছি। আর বর্ষার দিন কি কাদা, বাড়ি থেকে বাইরে ইচ্ছে করে না। তো ভাজা হয়ে গেছে, এখন জল ঢেলে দিই। হয়ে যাবে, অল্প ঝোল করবো। বন্ধুরা এদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে, চলো দেখাই কী কী রান্না করলাম। এদিকে আলু দিয়ে ডিমের ঝোল করেছি, আর সঙ্গে আছে লেবু, লঙ্কা, লবণ, পেঁয়াজ, আর এইদিকে কলার গাছ দিয়ে, মানে কলার গাত্রা আমরা বলি, দিয়ে এই যে মিষ্টি কুমড়োর তরকারি, আর শুকটি মাছের চাটনি, পটল ভাজা, তিতে করলা ভাজা, আর হচ্ছে আলু ভাজা। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নেই। আর এইদিকে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে। তো এইদিকে দেখো, এই যে ভাতটা ঢেকে রেখেছি, এখন এইগুলো খাবো। আর ভাতের হাঁড়ির মধ্যে যেগুলো আছে ওইগুলো রাত্রিবেলা। আর এইদিকে দেখো ডিমের ঝোল, তো আমরা আর কি ডিমের ঝোল খাবো না, তো সেই জন্য বানাইনি আমাদের জন্য, মা আর আমি খাবো না। আর এইদিকে দেখো, এই যে মিষ্টি কুমড়োর তরকারি, আর মা এই যে তিতে করলা আলু ভাজা, আর এখানে আছে শুকনো মাছের চাটনি, আর এই যে এইখানে ঘুগনি, তারপর ডাল বেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর টিফিন বাটিতে মশলা বেটে রেখে দিয়েছি, সব কাজ কম। তো বন্ধুরা এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া করে দোকানের সমস্ত কিছু রেডি করে রেখে এই যে বাড়ি থেকে আমি এখন বাইর হচ্ছে। আসলে বাড়ির এগুলো কাজ না করে কিন্তু বাইর হতেও পারি না, তাই না? তো যাই হোক, এখন আমরা যাব আমাদের ছোট ননদের বাড়িতে যাব। তো তোমাদের দাদাভাই আর আমি যাব। রাজরাশি তো এইদিকে স্কুলে চলে গেছে, তাড়াতাড়ি যাবো আর আসবো। তো বন্ধুরা এই যে ফাইনালি আমরা চলে এসেছি ছোট ননদের বাড়িতে। ওরা এইদিকে খাওয়া দাওয়া করছে, আর আমরা এইদিকে ঘরের মধ্যে এই যে বসে আছি। তো এটা হচ্ছে বড় ভাগ্নি, এর নাম হচ্ছে স্বাতী, তোমরা তো জানোই। আর এইদিকে দেখো, এই যে ভাগ্না আর হচ্ছে ভাগ্নি, মানে এর নাম হচ্ছে সঙ্গী, আর ওর নাম হচ্ছে কুচ। ওরা দুইজনে মোবাইল দেখছে। তো এদের বাড়িতে আসলাম, ওর বাবা কিন্তু বাড়িতে নেই, ওর বাবা এইদিকে কাজে চলে গেছে। তো এইটুক সময়ের মধ্যে এইদিকে আসার সাথে সাথে এইদিকে চা বানিয়ে দেবে, চা খেলাম, তারপর ভাত খাওয়া দাওয়া করলাম। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। রাজরাশি কতগুলো মাছ? 1 কেজি। আর ঠেলা জাল দিয়ে ভুট্টে বাড়ি কি মাছ মারে? ভুট্টের না ইয়েগুলি আছে না, মদনাগুলো লাগে না, মদনাগুলি বলে ভুট্টে গাছগুলো। চেয়ার নিয়ে গেছিস কেন? ওরে বাবা, আসো 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 আসো। আরে ভাই মাছ নাই রে, জাল বসাইলে মাছ, কি জানি কি জাল, ফাঁসি জাল বসাইলে মাছ পড়তো, কিন্তু খেলা জাল দিয়ে কি আর মাছ পাওয়া যায় বলো? চলো, মাছ পাওয়া যাবে না। টমেটো খাবি? কত বড় বড় টমেটো আছে, ছোট ছোট আছে মা, গো জঙ্গলে আছে মা, যোগ আছে, যোগ যোগ আছে। তো বন্ধুরা আমাদের গাছের আজকে একটা আম পেকেছে, সবাই মিলে ভাগ করে খাইলাম। তাহলে কি সামনের বছর বেশি হবে না আম? কেমন লাগে আমটা? ভালো লাগে না মনীষা? হ্যাঁ নিয়ে যা। এই যে আমার কাছে আছে, পাকে নেই ভাই, পাকে নেই, পাকুক পরে খান। এই যে ওই যে আমার কাছে একটু আছে না, আমি খাইছি তো।
খুব টেস্ট না? তো বন্ধুরা দেখো, এদিকে সন্ধ্যা লেগেছে, তো আকাশটা দেখো মেঘলা করেছে, মনে হয় বৃষ্টি হবে। আর এইদিকে দেখো বিট্টু কি খচ্চর, নাচো তো আর একটু। এই যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ঘরে তুলি নেই, এইদিকে সন্ধ্যা প্রদীপ দিতে হবে। তো ওইদিকে গরুগুলোকে ঘরে তুলতে হবে, মা বাড়িতে নেই, জানি না কোথায় গেছে, বলে তো যায়নি, আর জানবই বা কী করি, তাই না? তো যাই তাড়াতাড়ি করে, বৃষ্টি আসলে আবার অসুবিধা হয়ে যাবে, তাই না? দাও দাও তাড়াতাড়ি যাও, নিয়ে যাই প্যান্টটা, দাও। প্যান্টটা পরবি না? না, পরে পরে পরবি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন ভিডিওতে।